এই 5টি রোগ যদি আপনার থাকে তাহলে আপনি বিদেশ যেতে পারবেন না। এছাড়াও কিছু রোগ রয়েছে যে রোগগুলো আপনার থাকলে আপনি বিদেশ যেতে পারবেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে কি কি রোগ রয়েছে আপনি যদি আক্রান্ত থাকেন তাহলে আপনি বিদেশ যেতে পারবেন না, এবং কিছু রোগ রয়েছে আপনি আক্রান্ত থাকলেও বিদেশ যেতে পারবেন। আমরা অনেক সময় মনে করি যে আমার ডায়াবেটিস রয়েছে, উচ্চ রক্তচাপ রয়েছে, হাই কোলেস্টেরল রয়েছে, এই ধরনের সমস্যা থাকলে কি আমি বিদেশে যেতে পারবো? অবশ্যই যেতে পারবেন যদি আপনি সুস্থ থাকেন। সুস্থ থাকলে আপনার হাই কোলেস্টেরল, ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপও যদি থাকে তাহলে আপনি যেতে পারবেন। তাহলে কোন ধরনের রোগ হলে আমরা বিদেশ যেতে পারবো না? কিছু রোগ রয়েছে যেগুলো সংক্রামক, অর্থাৎ একজন থেকে আরেকজনে ছড়ায়। এই রোগগুলো যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি বিদেশ যেতে পারবেন না। এর মধ্যে 1 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে হেপাটাইটিস, যেটাকে আমরা বলে থাকি জন্ডিস, বি এবং সি। এই 2টা হেপাটাইটিস যদি আপনার থাকে তাহলে আপনি বিদেশ যেতে পারবেন না, আপনাকে আনফিট করা হবে। 2 নম্বরে যেটা রয়েছে এইচআইভি বা এইডস। এইচআইভি বা এইডস খুব জটিল একটা রোগ। এটা দেখা যায় 8 থেকে 10 বছর বা 15 বছর পরেও কিন্তু আপনার শরীরে দেখা দিতে পারে। এটা রক্তের মধ্যে সুপ্ত অবস্থায় থাকে। অনেক সময় অনেকে দেখা যায় স্ক্রিনিং টেস্ট করে 300 থেকে 400 টাকার মতো লাগে। এই পরীক্ষাটা করলেও অনুমান করা যায়, যদি কোনো রকম ধরা যায় যে আপনার এইচআইভি বা এইডস রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এটা টেস্টটা করে নিতে হবে। 3 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে টিউবারকুলোসিস, বা আমরা বাংলাতে যেটা বলে থাকি টিবি, যক্ষ্মা। এই ধরনের রোগ যদি আপনার থাকে, যদি আপনি ওষুধ খাওয়া অবস্থায় থাকেন, তাহলেও কিন্তু আপনি বিদেশ যেতে পারবেন না। কারণ টিউবারকুলোসিস বা টিবি, যক্ষ্মা এটা হলো এমন একটা রোগ, আপনার সাথে যদি কেউ থাকে, হাসি কাশি দেন, কথা বলেন বা একই থালায় যদি খাবার খান, সেক্ষেত্রে লালা বা হাসি কাশির মাধ্যমে কিন্তু তার হতে পারে। এটা খুব ছোঁয়াচে রোগ এবং খুব সহজে একজন থেকে আরেকজন ছড়াতে পারে। 4 নম্বরে যে রোগটা রয়েছে সেটা হচ্ছে ম্যালেরিয়া। আমরা জানি ম্যালেরিয়া খুব খারাপ একটা রোগ। এই রোগে যদি অনেক দিন অসুস্থ থাকে তাহলে অনেক বেশি লেথার্জি হয়ে যায়, অনেক দুর্বল হয়ে যায়, এক সমস্যা মৃত্যুর কোলে পর্যন্ত ঢলে যেতে পারে। যারা ম্যালেরিয়া আক্রান্ত রয়েছে, রিপোর্ট যদি পজিটিভ আসে তাহলেও কিন্তু আপনি বিদেশ যাত্রা করতে পারবেন না। লাস্ট এবং 5 নম্বর হচ্ছে যদি খুব ব্যাপক আকারে আপনার শরীরে অ্যালার্জি থাকে, ছোটোখাটো একটু অ্যালার্জি, আপনি মাঝে মাঝে ওষুধ খান আবার খান না, এক্ষেত্রে আপনি যেতে পারবেন। তবে যদি আপনার অ্যালার্জির পরিমাণ শরীরে অনেক বেশি থাকে তাহলে কিন্তু আপনাকে আনফিট করা হবে। এছাড়াও যে 2টা রোগের কারণে আনফিট করা হয়, যেমন আপনি যদি অনেক শ্বাসকষ্ট থাকে, বিশেষ করে আপনি যদি সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ যদি থাকে, অর্থাৎ লাংসের যদি কোনো রোগ থাকে, এটাকে আমরা বলে থাকি অ্যাজমা রোগী, শ্বাসকষ্টের রোগী, এই ধরনের রোগী কিন্তু বিদেশ যাত্রায় আনফিট অনেক সময় দিয়ে থাকে। পাশাপাশি হচ্ছে ক্রনিক হার্টের ডিজিজ রয়েছে, অনেক দিন ধরে তার ওষুধ খেতে হয়, মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়, হসপিটালে যেতে হয়, এই ধরনের রোগী বিদেশ না যাওয়াই সবচেয়ে ভালো। এই যে 5টা রোগ সহ অন্যান্য 2টা রোগের কথা বললাম, এই ধরনের রোগ যদি থাকে তাহলে অবশ্যই আপনি যেতে পারবেন না। তবে বিদেশ যাওয়ার আগে আপনি এই পরীক্ষাগুলো করে নিতে পারেন যে আপনার কোনো রোগ রয়েছে কিনা, আপনি ফিট কিনা, দেন হচ্ছে আপনার বিদেশ যাত্রায় গমন করতে পারেন। এতে করে দেখা যাবে আপনার টাকা খরচ হবে কম, আপনি বুঝতে পারলেন যে আপনি ফিট রয়েছেন, পাশাপাশি হচ্ছে আপনি নিশ্চিত হয়ে গেলেন যে আপনার শরীরে কোনো রোগ নেই। যদি কোনো রোগ টুক থাকে ধরা পড়বে, চিকিৎসা করবেন। ধন্যবাদ সকলকে। এই ছিল আজকের মতো ভিডিও। অবশ্যই ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দেবেন। আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। পাশাপাশি হচ্ছে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।